ইরানের প্রধান ধর্মীয় নেতা কে, যেমন এখন আয়াতুল্লাহ খামেনি। এই বছর কিন্তু এমন পাওয়ার আছে, সে কথা যদি বিরুদ্ধে বলে প্রেসিডেন্টের গদি পর্যন্ত লড়ে যাবে। শুধু এই জামানে এগুলো হচ্ছে এমন না, ইতিহাস পড়েন। রুকনুদ্দিন বাইবার্স সুলতান, পৃথিবীর বুকে প্রথম খেলাফতের পতন ঘটেছিল মঙ্গোলীয় বাহিনীর হাতে, তাতারি বাহিনীর হাতে। হালাকু খান, চেঙ্গিস খানের নাতি হালাকু খান সর্বপ্রথম পৃথিবীর বুক থেকে ইসলামী খেলাফতকে উচ্ছেদ করেছিল। আব্বাসী খলিফাকে কার্পেটে পেঁচিয়ে লাইঠা হত্যা করেছিল। এত নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘকাল পরে সুলতান রুকনুদ্দিন বাইবার্স যখন তিনি সুলতান হন, এরপর একদিকে তো ক্রুসেডের ঝড় থামিয়েছেন, একদিকে তো মঙ্গোলীয়দেরকেও ময়দানে শোচনীয় পরাজয়ের মুখ দেখিয়েছেন। শুধু তাই না, আল্লাহর বান্দা পুনরায় খেলাফতের মসনদ অলঙ্কৃত করেছেন। তাও কিভাবে? নিজে খলিফা হন নাই, রাসূলের প্রতি সম্মান দেখিয়ে, রাসূলের আহলে বাইতের প্রতি সম্মান দেখিয়ে। সর্বশেষ খলিফা যেহেতু ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বংশধরের, সুতরাং আরেকজন আব্বাসী, তার বংশের আরেকজন পরবর্তী উত্তরসূরিকেই তিনি খলিফা বানিয়েছেন, খেলাফতের চেয়ারে বসিয়েছেন। ভাবতে পারেন কত বড় উদারতা। ফিল্ডে কাজ করব আমি, কিন্তু ক্ষমতায় বসাবো আপনাকে। এর চাইতে বড় উদারতা দুনিয়ায় কিছু হতে পারে? তো এত বড় এক বাদশাহ। বাইবার্স মানেই হলো চিতাবাঘ, যার উপাধি হয়ে গেছে। ইংলিশে তাকে নিয়ে অনেক বইপত্র লেখা হয়েছে দ্য প্যান্থার নামে। এখন এত বড় বীর, এত বড় সুপুরুষ, কিন্তু সে নিজে বলেছে আমি কাউকে ডরাই না দুনিয়ার বুকে, মাত্র একজন বাদে। সে একজন কেডা? হুজুররা চেনেন। আরে দুনিয়ার বুকে আল্লাহ তো আছেন, আল্লাহ তাআলা তো, তিনি তো আর মানুষের কেউ না, আল্লাহ তো আল্লাহ রব্বুল আলামিন, তারা তো ডরাতে হবেই। কিন্তু মানুষের মধ্যে মাত্র একজনরে আমি ডরাই, একজনরে নিয়ে আমি চিন্তা করি। কে? আলেম ওলামার নামটা জানেন, সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি। কিসের জন্য? তিনি বলতেন এই হুজুর, যার নামই হচ্ছে সুলতানুল উলামা। উলামা মানে আলেম ওলামা, আর সুলতান হলো তাদের সকলের নেতা, সকলের বাদশাহ, সকলের রাজা। তো বলতো এই সুলতানুল উলামা আজকে যদি আমার বিপক্ষে বলে, মুসলমান গণ অভ্যুত্থান ঘটিয়ে আমার গদিটারি উল্টে দেবে। ভাবতে পারেন এত বড় বীর, যে চেঙ্গিজিদেরকেও গুনতো না, তাতারিদের গুনতো না, যে ক্রুসেডারদেরকে গুনতো না, কোন শক্তিকে গুনতো না, একটা হুজুরে ঠিকই গুনতো। কারণ হুজুর যদি বিপক্ষে চলে যায়, গদি আর থাকবে না। তাহলে ধর্মীয় নেতার গুরুত্ব তো এখানে। তো বাংলাদেশের ধর্মীয় নেতা কেটা নাম বলেন পড়লে? উপরন্তু এখানে সবচাইতে বড় হুজুর, প্রবীণ হুজুর যারা, তাদেরকে নিয়েও রাজনীতিবিদরা নিয়মিত টিটকারি মারে। অথচ সাধারণ একজন পার্টি নেতারা নিয়ে ট্রোল করলে আইসিটি মামলায় আপনার কয় বছর জেল খাটা লাগবে আল্লাহ ভালো জানে। এই যুগে আইসিটি মামলার ভয়ে লোকে ফেসবুকে কমেন্ট পর্যন্ত করতে ভয় পায়। কারণ কখন কারো মৃত্যুতে, কোনো হুজুরের মৃত্যুতে খালি ইন্না লিল্লাহ বলার কারণে দল থেকে বহিষ্কার করে দিবে, কখন শুধু কোনো হুজুরের জন্য দোয়ায় হাত তুলে খালি আমিন বললে নিয়ে জেলখানায় লাল গুদামে ঢুকায় দিবে, কখন জানি যারে দেখতে পারে এমন কারো মৃত্যুতে খেলে আলহামদুলিল্লাহ বললে তারেও মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় ফেলায় রাখবে। এমন ভয় পায় মানুষ, তাদেরকে নিয়ে কিছু বলতেই পারে না। কিন্তু হুজুরদেরকে নিয়ে গালি দিতে মোটেও কম দেয় না। বাংলাদেশের একজন হুজুরের নাম পারলে আমারে বলেন, যিনি মাঠে ময়দানে বয়ান করেন, আলোচনা করেন, কিন্তু নিয়মিত সকাল বিকাল গালি খান না, এমন একজন হুজুরের নাম পারলে আমারে বলেন, পারবেন? সম্ভব না। কারণ হুজুরদেরকে গালি দিলে কেউ নাখোশ হবে না, কেউ মামলা করবে না, কোনো জেলে যাওয়া লাগবে না, আইসিটি আইনও ফাঁসবেন না, কিছুই হবে না। কারণ এরা এই দেশে সবচাইতে সস্তা, সবচাইতে বড়, কম ইজ্জতের লোক বানিয়ে ফেলা হয়েছে তাদেরকে। অথচ অধিকাংশ মুসলমানের প্রতিনিধিত্ব, অধিকাংশ মুসলমানের নেতৃত্ব দিবে কারা? যারা আলেম হবে তারা। কারণ সহিহ হাদিসে আছে, যেদিন আলেম নেতৃত্ব না দিয়ে জাহেল নেতৃত্ব দিবে, সেদিন তারা নিজেরাও পথ হারাবে, গোটা জাতিকেও বিপদগামী করবে। হাত্তা ইযা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। উপরন্তু নবী এটাকে কিয়ামতের আলামত বলেছেন, যে যারা যোগ্য না তাদের হাতে দায়িত্ব চলে যাবে। আর নবীর দৃষ্টিতে যোগ্য হলো আলেম ওলামা, যারা জাহেল তারা যোগ্য। তো এখন মুসলমান কিন্তু বহুত, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব নাই। তাও যা টুটা ফাটা ছিল সেগুলো একটা একটা যে চলে যাচ্ছে, শূন্যস্থান কিন্তু আর পূরণ হচ্ছে না। সেই যে এক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, এতগুলো যুগে আজও পর্যন্ত তার শূন্যতাকে পূরণ করতে পেরেছে।
সেই যে হাফেজ যে হুজুর রহমতুল্লাহ আলী চলে গেছেন বাংলাদেশের বুকে ইসলামী রাজনীতির অগ্রদূত, তার শূন্যতা আজও পর্যন্ত কেউ পূরণ করতে পেরেছে? সেই যে খতিব সাহেব চলে গেছেন, মুফতি আমিনী চলে গেছেন, আল্লামা আহমদ শফি চলে গেছেন, কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগরী চলে গেছেন, আর এক একজন ব্যক্তি যেন এক একটা যুগ, এক একটা বিপ্লব, এক একটা আন্দোলন, যাদের নামে একটা চেতনা, আর যাদেরকে শুধু চেহারাটা দেখার জন্য লক্ষ লক্ষ লোক সমবেত হয়ে যায়, সেই যে এক একটা শূন্যতা তৈরি হয়েছে, বছরের পর বছর কেন যুগের পর যুগ কেটে যাওয়ার পরও শূন্যতার পূরণ হয় নাই। এমনকি এখনো পর্যন্ত যে 2-4 জন জেলে পড়ে আছে, দেখেন মাঠে ময়দানে মানুষের তো কমতি নাই, কিন্তু সেই 2-1 জনের জন্য সকলের মন এখনো কাঁদে, সকলে তাদেরকে এখনো মিস করে, প্রতিটা ইস্যু আসলেই মনে পড়ে। আর যদি সেই জাগ্রত কণ্ঠস্বরগুলো থাকতো, তাহলে প্রতিক্রিয়া হয়তো আরেকটু ভিন্ন রকম, আরেকটু শক্ত হতো। এই যে শূন্যতা, মাত্র কয়েক বছরেই যদি শূন্যতার লেভেল এত বেশি হয়, এই 2013-তে যে ঐক্যই বাংলার জমিন রেখেছে, আজ 2023-এ এসে পারলে সেই ঐক্যের কোন নজির পারলে আমার দেখান, পারবেন না। যেখানে এমন বৃহৎ এক ঐক্য, আরে লাখ লাখ লোক তো খালি মাঠে দেখেছেন, সব তো আর মাঠে আসতে পারে না। কত কোটি কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেছে এক নেতৃত্বের অধীনে। এই আল্লামা শেখুল আরবি ওয়াল আজব হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি খলিফাকে আল্লাহ যে কি বরকত দেওয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে যখন চলতেই অক্ষম, যখন স্বাভাবিক কাজকর্মে অক্ষম, ওই বয়সেই এমন নেতৃত্ব দিয়ে গেছেন যেটাই বাংলাদেশে সম্পূর্ণই বেনজির প্রভাব তুলবে। কিন্তু সময় যত আগাচ্ছে, দরকার ছিল আরো সুসংহত হব, আরো সুগঠিত হব। কই রে ভাই সুগঠিত, উল্টো ভাঙনের সুর কিন্তু বাড়ে আর বাড়ে আর বাড়ে। এমনকি যারা জোট করতে চায় যে ঐক্য দেখে কোনোভাবে করা যায় কিনা, এখন জোট তো লোকে করে ফেরকাগুলোকে জামাতে পরিণত করার জন্য। ফেরকা মানে বিচ্ছিন্ন দল, জামাত মানে কেন্দ্রীয় ঐক্যবদ্ধ দল। তো এখন লোকে ফেরকাগুলোকে একসাথে করার জন্য অনেক সময় ঐক্য করে, বিভিন্ন সম্মিলিত জোট, ঐক্য জোট, সমমনা জোট, বিভিন্ন জোট করে। কিন্তু সময়ে সময়ে দেখা যায় এই জোটগুলো পর্যন্ত এক একটা ফেরকায় পরিণত হয়ে থাকে। এখন বাংলাদেশে কত জোট আছে, সেকুলার অঙ্গনে, ইসলামী অঙ্গনে, নাস্তিক পাড়ায়, বামরাম পাড়ায়, নামেই খালি ঐক্য জোট রয়ে গেছে, কামের মধ্যে বিচ্ছিন্ন একটা দল ছাড়া কিছুই। তো এখন কি বুঝলেন? বুঝলাম এই যে দুনিয়ার মধ্যে মায়ের খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বুঝতে পারছে সকলে এগুলো আমাদের জন্য ক্ষতি, বরঞ্চ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। জাগতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। দাঁড়াবেন কিভাবে? নেতৃত্ব লাগবে। নেতৃত্ব পাবেন কিভাবে? আসমান থেকে জিবরিল আমিন এসে নেতৃত্ব দেবে না রে ভাই, নিজেদের মধ্য থেকেই তো লিডারশিপ আর নেতৃত্ব তৈরি করতে হবে। সবচাইতে তো ভালো হতো 180 কোটি মুসলমানই যদি এক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হতে পারত। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ খেলাফতের সূর্য আবার উদিত হলে এমন নেতৃত্ব মাশরিক থেকে মাগরিব সারা দুনিয়ার মুসলমানই পাবে। কিন্তু তার আগ পর্যন্ত বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই। ইসলাম বিচ্ছিন্ন জীবন যাপনকে সমর্থন করে না। রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল কাসিয়া ফাইন্না যিবা ইয়াকুলুল কাসিয়া। বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো, বিচ্ছিন্ন ছাগলকে এসে নেকড়ে খেয়ে ফেলে। তো এখন ঐক্যবদ্ধ হবেন কিভাবে? ঐক্যবদ্ধ হতে চাইলে ওলামায়ে কেরামের অধীনেই তো ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য ভাই আমার আখিরি গুজারিশ, পুরো আলোচনার খোলাসা এখানে, যে খলিফা থাকলে তো খলিফার অধীনে ঐক্যবদ্ধ হতে হবে, এটা ফরজ। কেউ যদি অস্বীকার করে তার ইমানে হুমকির মুখে পড়বে। তো যখন খলিফা নাই, সকল মাযহাবের আহলে হক ওলামায়ে কেরাম একমত, ওয়া উলিল আমরি মিনকুমের এক ব্যাখ্যা খলিফা, দ্বিতীয় ব্যাখ্যা উলামা, উমারা আর উলামা। তখন ওলামায়ে কেরামের অধীনে ঐক্যবদ্ধ হতে হবে। ওলামায়ে কেরামকে সামনে রেখে তাদের নির্দেশনা মেনে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওলামারা নবী রাসূল না। নবী রাসূলরা যেমন মাসুম, ওলামারা যদি আমরা ধরে রাখি এমন মাসুম লোক পেলে তবেই ঐক্যবদ্ধ হব আমরা। ঐক্যবদ্ধ জীবনেও আর হওয়া লাগবে না। তাহলে তারা মাসুম না, তাদেরও ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু দ্বীনের প্রয়োজনে, দ্বীন কায়েমের প্রয়োজনে তাদের নেতৃত্ব মেনে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের ফায়দা কি আপনারা নরসিংদীর লোকরা ভালো মতো জানেন। এই যে হিজবুত তাওহীদ হুজুরের মসজিদের পাশে ইটা খোলায়, সেখানে যে তাদের কেন্দ্র গাড়তে চেয়েছিল, অ্যাক্টিভিটিস চালাতে চেয়েছিল, অবশেষে পেরেছে। আরে পেরেছে কেন? পারে নাই। জিবরিল এসে আসমান থেকে এসে পিড়ে ওদের ঠ্যাংটুং ভেঙে দিয়েছে। এরকম না, বরঞ্চ আপনাদের আন্দোলনের বরকত, যদিও মামলা টামলা হয়েছে, ডিসমিসও হয়েছে, কিন্তু এই যে আপনারা আন্দোলন করেছেন নেতৃত্ব ছাড়া,
নেতৃত্ব ছাড়া আন্দোলন হয় জীবনে? নেতৃত্বে আন্দোলন করেছেন কি না? কার নেতৃত্বে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের জেলাকে বরকতময় বানিয়েছেন। একে তো আলেম ওলামাও আছেন অনেক, আবার আলেম ওলামার নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিও আছেন আলহামদুলিল্লাহ ময়দানে। তো এখন সেই আমির নরসিংদীর নেতৃত্বে আন্দোলন করেছেন, ফল পেয়েছেন। তো একটা জেলার মধ্যে যদি এতটুকু বরকত পেয়ে যান, ঐক্যের বরকতে পুরো দেশব্যাপী যদি এমন ঐক্য হতো, ফায়দা কত বেশি হতো। এখন দেখেন, এই 2 দিন পরে এসে রাসূলকে গালি দেয়, 2 দিন পরে এসে ট্রান্সজেন্ডার নিয়ে কি হচ্ছে, হোমোসেক্সুয়ালিটি নিয়ে কি হচ্ছে, সমকামিতা এবং বিভিন্ন রকম বিষগুলো মুসলিম সমাজে রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এই নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে গতদিন কি হলো জেনেছেন সকলে। এই যে এক একটা বিষ দেশের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, আপনি টুটি চেপে ধরবেন কিভাবে? 2 দিন পর পর শাহবাগীরা মাথাচাড়া দেয়, মাথাচাড়া দিয়ে ইসলামের বিরুদ্ধে অনেক সময় প্রকাশ্যে খোলাখুলি অবস্থান নেয়, এগুলোকে থামাবেন কিভাবে? কেন্দ্রীয় নেতৃত্বের তো অবশ্যই প্রয়োজন আছে। তো এখন এ সমস্ত কারণ বিচ্ছিন্ন জীবনযাপন কইরেন না আল্লাহর হস্তে। এখন এই আপডেট যুগ এসে টেকনোলজির উন্নত হতে হতে মানুষ দিনকে দিন দেখবেন আলেম ওলামা থেকে আলাদা হতে শুরু করেছে। এখন আন্দোলন হলেও দেখবেন বেশিরভাগ মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষদের উপস্থিতি কম অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। কিসের জন্য? মানুষ এখন হুজুরদের কাছে বেশি যায় না, ডাক্তারের কাছে যায়, ইঞ্জিনিয়ারের কাছে যায়, সবার কাছে যায়, রাজনীতিবিদদের কাছে যায়, কারণ জানে ওগুলোতে গিয়ে সিরিয়াল ধরা লাগলেও না গিয়ে আছে কি বা উপায়, যেতে তো হবেই হবে, না হলে আমি বিপদ থেকে মুক্তি পাবো কিভাবে? খালি হুজুরদের থেকে দূরত্ব শুরু করেছে, কারণ এখন ভাবে সব তো আমি মোবাইলে টিপ দিলেই পেয়ে যাচ্ছি, ইউটিউবে, ফেসবুকে, গুগলে সব পেয়ে যাচ্ছি, অযথা হুজুরদের সঙ্গে সম্পর্ক কি দরকার আছে? কিন্তু না রে ভাই, সম্পর্ক করতে হবে নিজের ঈমান আমল হেফাজতের জন্য, আবার ময়দানে কাজ করার জন্য। শুধু ব্যক্তিকে নিয়ে ভাবলে তো হবে না রে ভাই। ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আযাব আসে, জাতীয় পাপের কারণে জাতীয় আযাব আসে। এই যে এখন যত মুসিবত আমাদের উপর নেমে আসছে, কোরআন বলেছে সব তোমাদের হাতের কামাই, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ জুলুম করে না। এই যে আমাদের মধ্যে মাঝে মধ্যে ভূমিকম্প হয়, করোনার ধাক্কা চলে গেল, কখনো বন্যা হয়, কখনো আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়, কে বলতে পারবে এগুলো আল্লাহর জুলুম, আল্লাহর অবিচার? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জুলুম করেন না। কোরআন জানাচ্ছে ওয়ায়াফু আন কাসীর, বেশিরভাগ পাপ তো আল্লাহ ক্ষমাই করে দেয়, অল্প কিছু পাপের জন্য তো সামান্য কিছু শাস্তি দেয়। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আসল আযাব তো জাহান্নামে, দুনিয়াতে সামান্য কিছু দেয়, তবুও যদি বান্দার বুদ্ধি ফেরে, তবুও যদি বান্দা আবার সচেতন হয়ে ওঠে। তো এখন এই জাতীয় পাপের কারণে জাতীয় আযাব যে আসছে, এগুলোর থামাবেন কিভাবে? একা একা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একা একা আস্তাগফিরুল্লাহ বললে কি জাতীয় পাপ থামবে? আরে থামবে নাকি? এজন্য জাতীয় অবস্থান নিতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এজন্য সকলকেই সচেষ্ট